বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন বীর সন্তানের বিদায়। নাম তার খন্দকার জান্নাতুল নাঈম। দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে তিনি যে আত্মত্যাগ করলেন তা আজ পুরো জাতিকে শোকাহত করেছে। 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবার জীবনে বাঁচাতে এগিয়ে যান ফায়ার সার্ভিসের সাহসী সদস্য নাঈম, কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করে তাকে। শরীরে 42% দগ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত 22 সেপ্টেম্বর সকাল 10:30 জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই সাহসী ফায়ার ফাইটার। নাঈমের জন্ম শেরপুর জেলার নকলা উপজেলার খন্দকারবাড়ি ইউনিয়নে। 1988 সালে 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে এসএসসি করেছেন মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে, এইচএসসি ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এবং পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2016 সালে তিনি যোগ দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। কর্মজীবনে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বিভিন্ন স্টেশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কর্মরত ছিলেন টঙ্গীতে ওয়্যারহাউস ইন্সপেক্টর হিসেবে। ব্যক্তিগত জীবনে নাঈম ছিলেন বিবাহিত, এক সন্তানের জনক, কিন্তু সেই সন্তানকে হয়তো আর বাবার স্নেহ মিলবে না। স্ত্রী হারালেন স্বামী, আর আমরা হারালাম এক অকুতোভয় বীর যোদ্ধাকে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের ইতিহাসে এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে 51 জন সদস্য প্রাণ দিয়েছেন। নাঈম তাদের মধ্যেই একজন। তার নাম আজ যোগ করা হলো সেই গৌরবময় তালিকায় যেখানে লেখা থাকে শহীদদের নাম, যারা নিজেদের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচাতে ছুটে যান নির্ভীক হৃদয়ে। নাঈমকে সালাম। বাংলাদেশ চিরদিন মনে রাখবে তোমার ত্যাগ, তোমার সাহস আর তোমার অমলিন স্মৃতি।